হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস করছিলাম। তো আজকে করব 6 নম্বর পর্ব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই বলছি একটাই কারণে, কারণ আমি কিন্তু তোমাদের এখানে আলোচনা করে দেবো শর্ট প্রশ্নের আলোচনা, যেটা তোমাদের কিন্তু এমসিকিউ বলো, ঠিক ভুল বলো, বা এসএকিউ বলো, বা বিবৃতিতে কিন্তু কাজে লাগবে। কারণ আমি কিন্তু হাইলাইট দিয়ে মার্ক করে দিচ্ছি এবং পেন দিয়ে দাগিয়ে দিচ্ছি কীভাবে কী প্রশ্নগুলো আসবে, কেমন ধরনের প্রশ্ন আসবে। তোমরা ভিডিওটাকে স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। আমি আবার বলছি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্নের জন্য টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়। তার জন্য অবশ্যই তুমি কিন্তু আমার এই ক্লাসগুলোকে ভালো করে করো। আর তোমার কাছে যদি কোনো টেক্সট বই থাকে, আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি এইভাবে তুমি বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, তো টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস শুরু করছি। ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। তো এই অধ্যায় থেকে আমরা করব 6 নম্বর ক্লাস আজকে। এই অধ্যায় থেকে 6 নম্বর ক্লাস করব। ঠিক আছে, প্রথম অধ্যায় কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে ক্লাস, তোমরা অবশ্যই একটু দেখে নাও। তো চলো আজকে 6 নম্বর ক্লাস শুরু করি। দেখো, ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগের আগেই বেসরকারি প্রয়াস দেখা যায়। বিশেষ করে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের পথিকৃৎ বলা যেতে পারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরিকে। ঠিক আছে, এটা মনে রাখবে যে ইংরেজি শিক্ষা প্রবর্তনে, ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তন পথিকৃৎ বলা যেতে পারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরিকে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের পথিকৃৎ কে ছিলেন? না উইলিয়াম কেরি। কি বললাম? ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের পথিকৃৎ কে ছিলেন? না উইলিয়াম কেরি ছিলেন। উইলিয়াম কেরিকে বলা হয়। আচ্ছা, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জাসুয়া মার্সম্যান 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তাহলে এটা একটা মনে রাখবে যে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন। এটা কিন্তু তোমাদের দুইও আসতে পারে যে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন। না উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জাসুয়া মার্সম্যান 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তো শ্রীরামপুরের ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? না 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখান থেকে এমসিকিউ দিতে পারে যে এই তিনটে নাম দিল আর অন্য নাম দিল, বলবে এদের মধ্যে কে শ্রীরামপুর ত্রয়ী নয়। কিন্তু তোমাদেরকে কিন্তু শ্রীরামপুর ত্রয়ীটা মনে রাখতে হবে কে? উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জাসুয়া মার্সম্যান। আচ্ছা, এই ছাপাখানা থেকে বিভিন্ন ভারতীয় ভাষায় বাইবেল প্রকাশ করা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের বই ছাপানো হয়। এখান থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন, মনে রাখবে। তাহলে এখান থেকে কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন 1818, প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত 1818 খ্রিস্টাব্দে। এটা কিন্তু তোমরা মনে রাখো, এর আগেও কিন্তু আমরা এটা পড়েছি। তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কি? দিগদর্শন। কত সালে প্রকাশিত হয়? 1818 সালে। আচ্ছা, দিগদর্শন একটি ড্যাশ পত্রিকা, মাসিক পত্রিকা। আর বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটা? সমাচার দর্পণ। এটাও কিন্তু 1818 সালে প্রকাশিত হয়। সমাচার দর্পণ কী ধরনের পত্রিকা? এটা কিন্তু সমাচার দর্পণ একটা সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, এবার দেখো 1818 খ্রিস্টাব্দে তারা শ্রীরামপুর কলেজ স্থাপন করেন। তাই শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? না 1818 সালে কিন্তু শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? না শ্রীরামপুর কলেজ কিন্তু 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়। দেখো, এইগুলো যে আমি হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি, পেন দিয়ে তোমাদেরকে ব্র্যাকেট দিয়ে তলায় দাগিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও। এই যে ভিডিওটা তোমার সামনে এখানে রয়েছে, তোমরা মোবাইল ফোনটা ভিডিওটা স্ক্রিনশট করো, খাতায় তথ্যগুলো তুলে নাও। দেখো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের মিস যাবে না। আমি বলছি, আমি তোমাদের প্রশ্ন বিচিত্রাও করাচ্ছি ইতিহাসে, এটা তোমরা মিলিয়ে নেবে যে তোমরা কমন পাচ্ছ কিনা। দেখো, শর্ট প্রশ্নে কমন বলে কিছু হয় না। তোমার কমন বলে ফেললাম কথাটা, কিন্তু শর্ট প্রশ্নে সত্যি বলছি কিন্তু কমন হয় না। কিন্তু তুমি যে টেক্সট পড়বো, এটা খুঁটিয়ে পড়ো, তোমার কিন্তু শর্ট প্রশ্ন সব জানা পড়বে। অনেকে তোমার ভিডিও দেবে যে পরীক্ষার আগে যে সেরা 100টা এমসিকিউ, সেরা 200টা এমসিকিউ, এই ফাঁদে পা দিও না। বারবার বলছি, বছরের শুরুতে শর্ট প্রশ্নের উপর জোর দাও, শর্ট প্রশ্নের উপর জোর দাও, শর্ট প্রশ্নের উপর জোর দাও। 36টা শর্ট প্রশ্ন আছে, এর মধ্যে তুমি 36-এর মধ্যে যদি 30-এর উপরে পেতে পারো, তোমার কিন্তু ইতিহাসের 90-এর কাছাকাছি নাম্বার পাবে। মনে রাখবে, 2, 4, 8 সবাই কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কমন পাওয়া যায় না। শর্ট প্রশ্নের জন্য কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, বাংলায় 126টি স্কুল স্থাপন করেন লন্ডন মিশনারি সোসাইটি, রবার্ট মে, চুচুড়া, এরকম বেশ কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্কটিশ মিশনের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ
আচ্ছা, স্কটিশ মিশনের প্রতিষ্ঠা থেকে আলেকজান্ডার ডাফ ভারতে এসে 1830 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। তাহলে এখানটায় মনে রাখবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন না 1830 খ্রিস্টাব্দে কলকাতায় এসে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। কত সালে প্রতিষ্ঠিত হয় না 1830 খ্রিস্টাব্দে। প্রশ্নটা এইভাবে দেবে যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত সালে প্রতিষ্ঠিত হয় 1830 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয় কলকাতায় প্রতিষ্ঠিত হয়। আর একটা প্রশ্ন যেটা দেবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি, বর্তমান নাম কিন্তু স্কটিশ চার্চ কলেজ। এছাড়া জেসুইস্ট মিশনারি 1835 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ ও 1842 খ্রিস্টাব্দে লরেটো হাউস কলেজ স্থাপন করেন। তারপর মনে রাখবে 1835 খ্রিস্টাব্দে কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয় আর লরেটো হাউস কলেজ প্রতিষ্ঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। বারবার বলছি হাইলাইট দিয়ে যেগুলো দাগিয়ে দিচ্ছি, যেগুলো হাইলাইট মার্ক করে দিচ্ছি, সেগুলো কিন্তু তুমি খাতায় নোট করে দেবে। প্রশ্ন আসবে সেন্ট জেভিয়ার্স কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় 1835 সালে। আচ্ছা, আর লরেটো হাউস কলেজ কত সালে স্থাপিত হয় 1842 সালে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই পরের পার্টে। ঠিক আছে, একটু ভিডিওটা শেয়ার করে দেবে স্টুডেন্টস, একটু ভিডিওটা শেয়ার করবে। দেখো, অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ইংরেজ ও অন্যান্য কোম্পানির বাণিজ্য কেন্দ্র ও অফিস আদালতে ইংরেজি জানা কর্মচারী প্রয়োজন দেখা যায়। এই সময় চাকরি লাভের আশায় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শেখার আগ্রহ বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে শেরবন জোড়াসাঁকোয় মার্টিন বোলস আমরাতলায় ডেভিড ড্রামড ধর্মতলা একাডেমি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি, মনে রাখবে ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি, যার বর্তমান নাম হেয়ার স্কুল। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে কি যে পটলডাঙ্গা একাডেমি কে তৈরি করেন বা কে স্থাপন করেন না ডেভিড হেয়ার, এবং পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি হেয়ার স্কুল। ঠিক আছে, এছাড়াও কলকাতা স্কুল বুক সোসাইটি ও কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কলকাতায় স্কুল বুক সোসাইটি এবং কলকাতা স্কুল সোসাইটির প্রতিষ্ঠাতাকে ডেভিড হেয়ার। তাহলে এখান থেকে প্রশ্নগুলোকে একটু করে দেখে নাও। পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। আচ্ছা, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। আচ্ছা, কলকাতা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি না কলকাতা একাডেমির বর্তমান নাম কিন্তু হেয়ার স্কুল। তো এই পর্যন্ত তোমাদের আজকে ষষ্ঠ পর্ব শেষ করলাম। তো ভিডিওগুলোকে হয়তো 6-7 মিনিট হবে, একটু মন দিয়ে দেখো। ছোট ছোট ভিডিও, রোজ যদি তোমরা একটু করে দেখতে থাকো আর রোজ যদি তোমরা এইগুলোকে স্ক্রিনশট করে খাতায় লিখতে লাগো, তাহলে কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের প্রচুর ভান্ডার তৈরি হয়ে যাবে, যেটা তোমার কিন্তু পরীক্ষার আগে ভীষণ ভীষণ হেল্প করবে। ঠিক আছে, তো এইভাবে পড়ো, এইভাবে তোমরা যেগুলো আমি বলে দিচ্ছি হাইলাইট দেওয়া মার্কগুলো, এগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। বারবার বলছি শর্ট প্রশ্নর কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়। তোমার কাছে যদি কোনো টেক্সট বই থাকে তুমি সেই বইটাই করো, তোমার যে স্কুল যেটা তোমাকে কিনতে বলেছে সেটাই পড়ো, তোমার প্রাইভেট টিউশন যেটা কিনতে বলেছে যেটা যদি থেকে থাকে সেটাকে এইভাবে পড়ো। শর্ট প্রশ্ন খুঁটিয়ে পড়তে হয়, সেগুলোকে নোট করে রাখো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, কারণ আমি কিন্তু সাজেশন দিচ্ছি আর শর্ট প্রশ্নের ক্লাস আমি কিন্তু এইভাবে করাচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয় এইভাবে পড়তে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে দেবে। বিশেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।